নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো রয়েছেন। আমিও ভীষণ ভালো রয়েছি, ভালো তো থাকবই, কারণ প্রচুর অফার আপনাদের জন্য আনছি আর কি। দার্জিলিংয়ে রয়েছি, বেশ ভালো ঠান্ডা রয়েছে, বর্ষার টাইমে আছি, এক ফোঁটা কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু তা বলে একদম কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। যার জন্য আপনারা যদি আসেন বর্ষার টাইমে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টে মাসের মধ্যে যদি আসেন, তাহলে কিন্তু রুম ভাড়াও অনেক কম পাবেন, আপনাদের কোনো সমস্যাও হবে না, গাড়ির রেটও কম আছে, যে কোনো জায়গায় ঘুরবেন একদম নিশ্চিন্তে ঘুরতে পারবেন। আজকে আপনাদের দার্জিলিংয়ে যে অফারটি এনেছি, 500 টাকায় রুম। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 500 টাকায় আপনারা রুম পাবেন এখানে। আমি হোটেলের মধ্যে রয়েছি, একটু বাইরে চলে যাব মেন রোডের উপর। আর এই হোটেলটা কিন্তু একদম দার্জিলিং মেলের ভীষণ কাছে, মানে খুবই কাছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসের মধ্যে এলে আপনার রুম পাবেন 500 টাকায়। তবে দুর্গাপুজো থেকে সিজন শুরু হচ্ছে, সেই টাইমে এলে কিন্তু আপনার রুম ভাড়া সেই সময় একটু বেশি রয়েছে আর কি। তাই আপনারা যারা মনে করছেন কমে এবং সস্তায় ঘুরবেন দার্জিলিং, তারা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসে এসে ঘুরে যান দার্জিলিং, ভালোভাবে ঘুরতে পারবেন এবং গাড়ি ভাড়া অনেক কম পাবেন। আমি হোটেলের মধ্যে রয়েছে, একটু বাইরে চলে যাচ্ছি, আপনার এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এখন। সামনেই রয়েছে মেন গেট, আর এই হলো মেন রোড। এই রাস্তা সোজা চলে গেছে মেল, এক ফোঁটাও কিন্তু উঁচু নিচু নেই। আপনারা দার্জিলিংয়ে আসেন, এসে সবসময় বলেন উঁচু নিচু নাই তো, আরে পাহাড় তো, সমতল তো না, পাহাড় তো একটু উঁচু নিচু হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আজকে আপনাদের দেখাবো হোটেল সানরাইজ। দেখুন, এই হলো ওনাদের প্রপার্টি, এখানে স্পষ্ট লেখাও রয়েছে, থাকা ও খাবার সুব্যবস্থা রয়েছে। ডক্টর জাকির হোসেন রোড, দার্জিলিং মেল কথাটা কিন্তু উল্লেখ করা রয়েছে, অর্থাৎ আপনাদের বিভ্রান্ত করা হচ্ছে না যে দার্জিলিং মেলের থেকে দূরে, দার্জিলিং মেল খুবই কাছে। চলুন এবার দার্জিলিং মেলে নিয়ে যাই, মেল থেকে কিভাবে হোটেলে আসবেন সেটা আগে আপনাদের দেখাই। বন্ধুরা, দার্জিলিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দার্জিলিংয়ে তো আপনাদের বহু হোটেল দেখিয়েছি, আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাতে চলেছি যেখানে মাত্র 500 টাকার বিনিময়ে আপনারা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসে রুম পেয়ে যাবেন। যদি পুজোর সময় আসেন সেক্ষেত্রে কিন্তু রুম ভাড়া বেশি, কিন্তু যদি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে আসেন, এই 3 মাসে কিন্তু ন্যূনতম 500 টাকা থেকে রুম শুরু হচ্ছে। আর যেহেতু ন্যূনতম 500 টাকার বিনিময়ে রুম পাচ্ছেন, তাই এখানে কিন্তু প্রত্যাশাও কিন্তু বেশি কিছু রাখবেন না, কারণ হোটেলটা কিন্তু একদম বাজেট হোটেল। যারা দার্জিলিংয়ে এসে পয়সা কম খরচা করতে চাইছেন বা একটু সস্তায় থাকতে চাইছেন, তারাই একমাত্র আসুন। যারা থাকা নিয়ে কম্প্রোমাইজ করতে চাইছেন না, তারা কিন্তু এই ভিডিওটা থেকে একটু দূরেই থাকুন। হোটেলটা একদম বাজেট হোটেল, তাই পরিষেবাও কিন্তু বেশি কিছু প্রত্যাশা করবেন না। তাও যারা কম পয়সার দিকে একটু ভেবে দেখছেন, যারা একটু সস্তায় থাকতে চাইছেন, তারা এই হোটেলটা এসে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখন মেলে রয়েছি, চলুন মেল থেকে কিভাবে হোটেলটায় যাবেন সেটা একটু দেখিয়ে দিই। আমি মেলে ছিলাম, মেলের ওদিকে, এখন চলে এসেছি ঘোড়ার আস্তাবলের সামনে। এই হলো ঘোড়ার আস্তাবল। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, একদম প্লেন রাস্তা, এই রাস্তা বরাবর আপনাদের সোজা এগিয়ে যেতে হবে। চলুন। বন্ধুরা, পাহাড় যতটা সুন্দর ততটা ভয়ানকও কিন্তু। এখানকার যারা মানুষরা রয়েছেন, প্রতিটা মুহূর্ত প্রতিকূলতার মাধ্যমে তাদের কিন্তু জীবনযাত্রা নির্বাহ করতে হয়। পাহাড় কিন্তু আমাদের মতো প্লেন না, পাহাড় মানে এরকম উঁচু নিচু হবেই, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো দার্জিলিংয়ে যারা আসছেন, তারা এটুকুনো মাথায় একটু ঢুকিয়ে নেবেন যে প্লেন আমি পাবোই না বলতে গেলে, মানে আমাকে উঁচু নিচু আমাকে রাস্তা পেরোতেই হবে, সেই রকম মানসিকতা, সেরকম মনের জোর যদি থাকে তবেই পাহাড়ে আসুন। আর এখন ন্যূনতম 500 টাকায় যেখানে রুম পাওয়া যাচ্ছে হোটেল সানরাইজ, আপনারা এই সোজা রাস্তা চলে আসবেন, নিচে যে রাস্তাটা চলে গেছে ওখানে যাবেন না, এই রাস্তা ধরে আপনাদের একটু সামান্য এগিয়ে যেতে হবে। চলুন। আপনারা দার্জিলিং মেল থেকে এই রাস্তা ধরে সোজা চলে আসবেন, হোটেল সানরাইজ লেখা রয়েছে, এখান দিয়ে প্রবেশ করবেন। নিচে সমস্ত রুম রয়েছে, আর উপরে রয়েছে রিসেপশন, সেই সঙ্গে ডাইনিং প্লেস।
এবং আপনারা যারা 50-60 জন একসঙ্গে গ্রুপে আসছেন তাদের রান্নাবান্নার ব্যবস্থাও কিন্তু উপরেই রয়েছে। চলুন, নিচে মেন রোড, এই দিয়ে প্রবেশ করবেন। আর এই হলো ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। প্রচুর বড় ডাইনিং প্লেস, এই ডাইনিং প্লেস। আর এদিকে রয়েছে আপনার কিচেন, অর্থাৎ দেখুন এটা একটা হল ঘর। আপনারা যদি মনে করেন এখানে এসে বার্থডে সেলিব্রেশন করবেন অথবা বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করবেন তাহলে তাও করতে পারবেন। কিন্তু এখানে চেয়ার টেবিল সব সাজিয়ে দেওয়া হবে, খাওয়া দাওয়া এখানেই হবে, সেলিব্রেশন এখানেই হবে। আর এই হলো রান্নার ব্যবস্থা, আপনারা যারা গ্রুপে আসছেন তাদের এই হলো রান্নার ব্যবস্থা। এখানে জলের ব্যবস্থা রয়েছে, রান্না হয়েওছে কিছুদিন আগে আর কি। দেখতেই পাচ্ছেন যত সব জিনিসপত্র পড়ে রয়েছে, মিক্সিও দেখতে পাচ্ছি। আর এই হলো পুরো হল ঘর। তবে বন্ধুরা আপনাদের কিন্তু বারবার করে বলছি সিজন টাইমটা একটু এড়িয়ে চলুন। পুজোর কদিন বাড়িতে থাকুন, নিজের যে পূজা মণ্ডপ আছে সেখানে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করুন। পুজোর টাইমে ভিড় বাড়িয়ে হোটেল মালিকদের লাভ দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের কারণেই কিন্তু হোটেল মালিকরা পুজোর টাইমে বেশি বেশি করে টাকা চার্জ করা শুরু করেছে। বয়কট করে দিন, পুজোর টাইমে আসার দরকার নেই, বাড়িতে থাকুন, সেটাই ভালো হবে। চলুন এবার দু একটা রুম দেখাই আপনাদের। এই হলো ডাইনিং প্লেস, ওদিকে হল ঘর রয়েছে, সে সঙ্গে গ্রুপ কিচেন রয়েছে। আর এই হলো আপনার রিসেপশন। আপনারা যখন আসবেন আপনার ভোটার কার্ড, আধার কার্ড সাবমিট করবেন। তাছাড়া এখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, আপনারা অনলাইন পেমেন্টও করতে পারবেন। আর সেই সঙ্গে এখানে সিসিটিভি ক্যামেরাও দেখতে পাচ্ছি। তো সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নেই, 24 ঘন্টা নজরদারি কিন্তু চলছে। ভালো লাগলো বেশ ব্যাপারটা। আর এখানে মালপত্র রেখে কিছুটা সময় একটু জিরিয়ে নিয়ে তারপর আপনারা আপনাদের রুমে চলে যাবেন। রিসেপশনে এখন হোটেল সানরাইজের একজন কর্তৃপক্ষকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের এই সানরাইজ হোটেলে টোটাল কটা রুম বর্তমানে রয়েছে? 22টা রুম আছে। আচ্ছা, ভিউ রুম কটা আছে মোটামুটি? ভিউ রুম 12টা পাবেন। 12টা আছে। আচ্ছা, আপনার এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর যে অফ সিজন, এখানে কত করে রেট দিচ্ছেন এখন বর্তমানে? 500, মিনিমাম 500, ন্যূনতম 500 টাকা আর কি। আর পুজোর টাইমে কি রকম রেট হতে পারে? পুজোর টাইমে ভিউ রুম রাখছি 1500 টাকা, নন ভিউ 1200, ন্যূনতম 1200। ন্যূনতম 1200 টাকা। দাদা আপনার এখান থেকে সাইট সিনিং এর কি ব্যবস্থা রয়েছে? সাইট সিনে পেয়ে যাবেন, এখানে গাড়ি সিন্ডিকেট করে। আচ্ছা, সাইট সিনিং ব্যবস্থা হয়ে যাবে। অফ সিজনে তো একটু রেট কম পড়বে। অফ সিজনে রেটটা কম। আচ্ছা, সিজনের সময় তো গাড়ি পাওয়া যায় না, তখনও কি অ্যারেঞ্জ করতে পারবেন আপনি? গাড়ি এখানে যে সিন্ডিকেট আছে তারাই গাড়ি অ্যারেঞ্জ করে দেয়, ঠিক আছে, সেই সময় রেটটা একটু বেশি থাকে। দাদা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনার এখানে? খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, ফুড লজিং বললে আমরা ফুড লজিংও বুকিং করি। আচ্ছা, তাছাড়া রেস্টুরেন্ট আছে। কেউ যদি গ্রুপে আসে একসঙ্গে 50-60 জন, তাদের রান্নার ব্যবস্থা, রান্না ফুড লজিং হলে বুকিং হলে ফুড লজিং ব্যবস্থা করে দিই। তারপরে ওই রেস্টুরেন্ট চলে, অর্ডার অনুযায়ী সব কিছুই পাওয়া যায়। আচ্ছা, মানুষ নিজের পেট বা পোষ্য জীবজন্তু নিয়ে আসতে পারবে আপনার এখানে? আসতে পারে। সিঙ্গেল পারসন কাউকে অ্যালাউ করেন? অ্যালাউ আছে। আর আনম্যারিড কাপল যদি কেউ আসতে চায় ওনারা কি এসে থাকতে পারবেন? থাকতে পারে, সঠিক পরিচয় দিলে থাকতে পারবে। আচ্ছা দাদা, একটু ভাড়াটা যদি বলে দিতেন, মানে সিজনে কি রকম কি ভাড়া যায় যদি আইডিয়া দিতে পারতেন। আমাদের দুটো প্রপার্টি, ঠিক আছে, এটা বাজেট প্রপার্টি। হ্যাঁ, ঠিক আছে, যেখানে ন্যূনতম 500 টাকা রাখছি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, যারা ঘুরতে আসবেন মনে করবেন ভিউটা দেখবেন, সেটা আমার হোটেলে আসতে পারেন। হেভি কিছু না, এটা বাজেট প্রপার্টি, সাধারণ মানের প্রপার্টি। আর একটা আমাদের প্রপার্টি আছে, হোটেল ম্যাল পয়েন্ট আছে, আমার অপোজিটেই দেখবেন হোটেল ম্যাল পয়েন্ট। ওই প্রপার্টিতে যদি আসেন, একটু ভালো প্রপার্টি আছে, ওটা রেটটা একটু বেশি আছে। যদি মনে করেন ডিলাক্স প্রপার্টি নেবেন, ওই প্রপার্টিতে আসতে পারেন। যদি বাজেট প্রপার্টিতে একটু কম পয়সাতে ঘুরবেন থাকবেন, তাহলে খাবেন, এখানে থাকতে পারেন। অনেক ধন্যবাদ। এই হল ঘর থেকে কিন্তু ভিউ অসাধারণ বন্ধুরা, চারিদিকে ভিউ দেখুন। একটু মেঘ করে রয়েছে, আমি একটু ওখানে দেখাচ্ছি, দেখুন। ওয়াও, দেখুন পুরো নিচের উপত্যকা থেকে মেঘ একদম উপরের দিকে উঠছে, বুঝতেই পারছেন আর কি। এই জানলা আমি খুলে দিয়েছি, মেঘের যে হাওয়াটা সেটা আমার ফেসে এসে লাগছে, অসাধারণ লাগছে একদম, মানে সত্যি দারুণ দারুণ। আপনারা যদি আসেন কখনো এখানে এসে একটু সময় দাঁড়াবেন তো বেশ ভালো লাগবে, দেখুন। আর মেঘ যদি না থাকতো সামনে থেকে ভিউ কিন্তু অসাধারণ ভিউ দেখা যেত, অসাধারণ ভিউ। এখন মেঘ করে রয়েছে। মেন রোড দেখতেই পাচ্ছেন, আমি এখন নিচে চলে এসেছি। এই মেন রোড দিয়ে প্রবেশ করেই আমি এখন হোটেলের মধ্যে চলে এলাম। এসে এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি, দেখুন। তো ইন্টারনেট পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই। তাছাড়াও দার্জিলিংয়ে কিন্তু মোবাইলের যে নেটওয়ার্ক তারও কিন্তু সমস্যা রয়েছে। ওয়াইফাইতে ভোল্টিটা কানেক্ট করে নিতে পারলে আপনারা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমেই কলিংটা করতে পারবেন। আর এদিকে সমস্ত রুম রয়েছে, এগুলো ব্যাক রুম, এগুলো কোনো ভিউ নেই, এগুলো ব্যাক রুম, আর এগুলো আপনার ভিউ রুম। তার মধ্যে ভিউ রুম যতগুলো রয়েছে
মানুষ রয়েছে, তারা তালা বন্ধ করে এখন তারা সাইড সিনিংয়ে চলে গেছে, যার জন্য দেখাতে পাচ্ছি না। তবে একটা রুম ফাঁকা পেয়েছি, আমি দেখাচ্ছি। দেখুন, এই হলো রুম। বেশি কিছু প্রত্যাশা করবেন না, একদম মিডিয়াম বাজেট রুম। যদি এর থেকে ভালো রুম নিতে হয় তাহলে কিন্তু অন্য জায়গায় যেতে হবে, সেখানে কিন্তু ভাড়া বেশি। অর্থাৎ যত গুড় তত মিষ্টি, এটা সব সময় মাথায় রাখবেন। সুতরাং 500 টাকায় আপনি এমন কিছু বেশি প্রত্যাশা করবেন না যেখানে আপনি মানে হাই ফাই কিছু পাবেন। আপনারা যখন এই হোটেলে আসবেন, 500 টাকা দিয়ে যখন হোটেলটা বুকিং করবেন, সেই 500 টাকার মানসিকতা নিয়ে আসবেন কিন্তু, কারণ হোটেলটা কিন্তু একদম বাজেট হোটেল। এই যা বেড আছে, আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। 3 জন যদি অ্যাডজাস্ট করতে পারেন, হোটেল কর্তৃপক্ষ 3 জন পর্যন্ত অ্যালাউ করবে। গায়ে দেওয়া একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, নিচে একটা কার্পেট পাতা রয়েছে, সে সঙ্গে একটা টেবিল দেখতে পাচ্ছি। টিভি আছে, টিভি কিন্তু চলে না, টিভি রানিং নেই, সেটা আপনাদের আগাম বলে দিলাম। এখান থেকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন, প্লাগ পয়েন্ট রয়েছে। আর এদিকে একটা চেয়ার দিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে একটা আয়নাও দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, সব কিছুই খারাপ না, কিছু জিনিসও ভালো রয়েছে। এই রুম থেকে যে ভিউটা আপনারা পাবেন সেটা কিন্তু অসাধারণ। জাস্ট দেখুন, আমি পর্দা সরিয়ে দিচ্ছি। ওয়াও, দেখুন এখন মেঘ করে রয়েছে, না হলে ভিউ কিন্তু খুব সুন্দর এখান থেকে দেখা যায়। এই পর্দা সরিয়ে দেবেন, হ্যাঁ, বেডে বসবেন, বসে বসে বা শুয়ে শুয়ে বাইরের ভিউ এনজয় করবেন। দেখুন, তবে আপনাদের আগাম বলে দিলাম, প্রত্যাশা কিন্তু বেশি কিছু রাখবেন না, হোটেলটা কিন্তু একদম বাজেট হোটেল। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। দেখুন, এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে বেশি, আর সে সঙ্গে গিজার রয়েছে, না গিজার কানেক্ট করা রয়েছে, তো গরম জলটা পাবেন। তবে দার্জিলিংয়ে কিন্তু জলের সমস্যা রয়েছে, কিন্তু সেই কথাটা মাথায় রেখে আসবেন। জল অযথা অপচয় করবেন না, যেটুকুনি লাগবে সেটুকুনি। এখন আপনি হয়তো বলতে পারেন, দাদা আমি তো পয়সা দিয়ে আসছি, আমি কেন ব্যবহার করবো না? দাদা করুন, কিন্তু পরে যদি রাত দুপুরে বিপদে পড়েন তখন কি হবে? তখন তো সেই ঝামেলাটা আপনাকেই পোয়াতে হবে। কারণ জল না থাকলে হোটেল মালিকের কারুর ক্ষমতা নেই সেই রাত দুপুরে জল আনা, তখন আপনাকে টিস্যু পেপারই ইউজ করতে হবে। তাই জলটা যত পারবেন কম ইউজ করবেন, সেটাই কিন্তু ভালো হবে। আর এই হলো রুম। দেখুন, হোটেলের যে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো আছে সেগুলো আপনাদের দেখালাম। এবার চলুন নিচের যে রুমগুলো আছে সেগুলো একটু দেখাই। নিচের ফ্লোরে আমি চলে এসেছি, আপনাদের 3 নম্বর রুম দেখাচ্ছি। দেখুন, এটাও একটা ভিউ রুম। দেখুন, এই যে বেড আছে, আপনারা 3-4 জন অনায়াসে থাকতে পারবেন যদি অ্যাডজাস্ট করতে পারেন। আমি বলছি বলে আপনাদের থাকতে হবে তা না, আপনারা যদি মনে করেন কম পয়সায় সস্তায় থাকবেন তাহলে 4 জন পর্যন্ত অ্যাডজাস্ট হবে। আর এখান থেকে এরকম একটা ভিউ রয়েছে, মোটামুটি ছোটো একটা ওয়ার্ডরোব দিয়ে দেওয়া হয়েছে। রুমে কিন্তু কোনো টিভি নেই। এদিকে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, সে সঙ্গে চেয়ারও রয়েছে। আর জানলা খুলে দিলে হাওয়া বাতাস আসবে, সুন্দর লাগবে। এখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ভালোই লাগবে, খারাপ লাগবে না কিন্তু। 3 নম্বর দেখালাম, তার পাশে 2 নম্বর রয়েছে। জাস্ট সবে সবে গেস্ট চেক আউট করলো, হোটেল কর্তৃপক্ষ চাইছিল না, তাও আমি দেখাচ্ছি। এই ধরনের রুম পাবেন আপনারা। যখন আপনারা আসবেন তখন কিন্তু সাজিয়ে গুছিয়ে তারপরেই দেওয়া হবে আপনাদের। এই রুম, এদিকে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, চেয়ার দেওয়া হবে একটা, আর সেই সঙ্গে আপনার ওয়ার্ডরোব রয়েছে। আর এই হলো ভিউ। হ্যাঁ, ব্যাক রুমগুলো কোনো একটা ট্যুর সংস্থা পুরো নিয়ে নিয়েছে, তারা তালা বন্ধ করে সব বেরিয়ে গেছে, যার জন্য ব্যাক রুম একটাও দেখাতে পারলাম না। তবে ভিউ রুম যেগুলো দেখালাম সেগুলো কিন্তু অসাধারণ। পরবর্তী আরও একটা রুম দেখাচ্ছি বন্ধুরা, 5 নম্বর রুম। এটাও একটা ভিউ রুম, যা বেড আছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। যদি 4 জন অ্যাডজাস্ট করতে পারেন তো 4 জনও থাকতে পারবেন। ওদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, সে সঙ্গে আয়না রয়েছে, নিচটা কার্পেট পাতা রয়েছে, এদিকে আপনার চেয়ার রয়েছে। আর এটাও যেহেতু ভিউ রুম, এখান থেকেও একটা ভিউ পাবেন। আর এই যে বড় বড় জলের ট্যাঙ্কিগুলো দেখছেন, সব জল কিনে কিনে স্টোর করে রাখতে হয়। ন্যাচারাল রিসোর্স বলতে কিচ্ছু নেই। মাটির তলা থেকে টিউবওয়েল টিপলেই যেমন জল ওঠে আমাদের সমতলে, পাহাড়ে কিন্তু তা না।
জল এখানে বিভিন্ন ঝর্ণা থেকে দেখা গেল এখান থেকে 15-20 কিলোমিটার দূরে একটা ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার থেকে জল কালেক্ট করে গাড়িতে করে এনে জল এরকম টাঙ্কিতে বোঝাই করা হয়। আর এই টাঙ্কিগুলো ফুরিয়ে গেলে তখনই সমস্যা হয় আর কি। আর জল চাইলেও কিন্তু সবসময় পাওয়া যায় না, যার জন্য জলটা একটু কম ব্যবহার করবেন। এই হলো রুম, দেখুন। পরবর্তী দেখাচ্ছি বন্ধুরা 6 নম্বর রুম। এটাও একটা ভিউ রুম, একই প্যাটার্নের রুম, যা বেড আছে আপনার 3 থেকে 4 জন থাকতে পারবেন। ওদিকে টেবিল রয়েছে, একটা চেয়ার দিয়ে দেওয়া হয়েছে, এদিকে আয়না দেখতে পাচ্ছি, একটা কার্পেটও রয়েছে। আর এটাও একটা ভিউ রুম, এখান থেকে একটা ভিউ পাবেন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু প্রত্যেকটাতে কোমোড রয়েছে, কোনো সমস্যা নেই, ইন্ডিয়ান স্টাইল একটাতেও নেই। বেসিন রয়েছে, গিজারও দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, গরম জল নিয়ে কোনো সমস্যা নেই এই হোটেলে, গরম জল কিন্তু আপনারা 24 ঘন্টায় পাবেন। তো বন্ধুরা, দার্জিলিং মেলের কাছে এই হলো সানরাইজ হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা স্বল্প মূল্যে একটু কম প্রত্যাশা নিয়ে দার্জিলিংয়ে আসছেন, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম আইডিয়াল। এখানে অফ সিজনে ন্যূনতম আপনার 500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন, এবং সিজন টাইমে আপনার রুম রেটটা একটু বেড়ে যাবে। সেটা কত কি, ভিডিও ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।